এনিওয়েজ, সবাই ভালো আছেন আশা করি। গত সপ্তাহে বিষ্ণুর সাথে শেয়ার করছিলাম মার্কেটের বর্তমান পরিস্থিতি কি আছে, সেটা ডাউন ট্রেন্ড অলরেডি বলছিলাম। তো সেইটাই আজকে পুনরাবৃত্তি করব। আমি ট্রেড মিস করছি ডিউটির কারণে, যাই হোক ট্রেড নিতে পারি নাই, খুবই আফসোসের বিষয়। কারণ যখন অ্যানালাইসিস এবং প্রেডিকশন দুইটাই কাজে হয় কিন্তু ট্রেড মিস হয়, সেটা খুবই দুঃখের বিষয়। সবার আগে যেটা করবো, চার্টটাকে একটু ক্লিন করে নিই। আচ্ছা, যেটা দরকার সেটা এগুলো একটু ক্লিন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ওপেন ছিল আমাদের 21 সানডে, এখানে এই ক্যান্ডেলটা ওপেন ছিল 41 150 মার্কেট ক্লোজ ছিল গত উইকে। তো আজকে মার্কেট কোথায় আছে? 40-13। এখানে আমি সিম্পলি একটু মার্ক করে রাখছি প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস উইকের লোটা। তো আমি বিষ্ণুকে বলছিলাম যে মার্কেট অলমোস্ট যদি উপরের দিকে যায়, এই যে লেভেল আমি মার্ক করে রাখছিলাম 1 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে, অথবা এই যে অর্ডার ফ্লো যেটা ছিল এখানে খুব সম্ভবত মিটিগেট করতে পারে। তো মার্কেট ওই পর্যন্ত যাই নাই, কিন্তু মার্কেটের যে স্ট্রাকচারটা আমি দিছিলাম সেই স্ট্রাকচারে কাজ করছে। বলছিলাম যে এখানে একটা গ্যাপ ছিল, এই যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক, এখানে মার্কেট আসতে পারে। তো এখানে লোটা, এখানে লিকুইডিটি রেস্টিং করতেছিল, এটা আমাদের রেঞ্জ এরিয়া, এই দুইটা। এখানে অবশ্য স্লাইড মার্কেট স্ট্রাকচার, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার এটা ধরা যায় এখানে, কিন্তু এখানে মার্কেট কন্টিনিউ পুশ আপ করে নাই। এনিওয়েজ, ওইটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে আমি যে এখানে অর্ডার ব্লকটা ড্রয়িং করছিলাম মার্কেট স্ট্রাকচারের অনুযায়ী, এবং বলছিলাম যে মার্কেট এখানে রিটেস্ট আসতে পারে। রিটেস্ট জোনটাও আমি অলরেডি মার্ক করে দিছি, এটা আমার রিটেস্ট জোন ছিল। এই জোনটা আমার রিটেস্ট জোন ছিল, এটা এখানে আসার কথা ছিল, কিন্তু মার্কেট এই অবধি আসে নাই। মার্কেট কোন পর্যন্ত আসছে? এই হাইটা, মার্কেট আসছে এই হাই পর্যন্ত, এই হাই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, মার্কেট উপরে কেন আসলো না? এখানে যেহেতু গ্যাপ আছে, অর্ডার ফ্লো আছে, এখানে আনমিটিগেটেড অর্ডার ব্লকও আছে, মার্কেট কেন আসলো না? সিম্পলি উত্তর যে অ্যাগ্রেসিভ সেলার মার্কেট ডমিনেট করতেছে, অ্যাগ্রেসিভ সেলার মার্কেট ডমিনেট করতেছে, সেই জন্য মার্কেট রিটেস্টের জন্য উপরে আসে নাই। অপেক্ষা করছিলাম আমি, যে আমি নোটিফিকেশন দিয়ে রাখছিলাম যে এইদিকে মার্কেটটা আসলে তখন আমি মার্কেটে ঢুকবো, কাজের প্রেশারে থাকলো, কিন্তু নোটিফিকেশন অনুযায়ী এখানে আমি দিয়ে রাখছিলাম, তো মার্কেট এখানে আসে নাই, সেই জন্য আর মার্কেটে ঢুকি নাই। তো ওভারঅল ট্রেড আমি মিস করছি, এবং ট্রেন্ড লাইন যেটা দিয়েছিলাম সেটাও মিস করছি। যাই হোক, এত আজেবাজে কথা না বলি, এখন মূল কাজে আসি। তো আমাদের জোন সিলেক্ট করলাম এটা। তো অর্ডার ব্লকটা অলরেডি মিটিগেটেড হয়ে গেছে, প্লাস অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ইনভার্সন ফেয়ার ভ্যালু হয়ে গেছে, এই যে জোনটা। এখন এখানে গ্যাপটা ছিল, এই গ্যাপটা ছিল, এটা যেহেতু রেসপেক্ট করে নাই, তো এটা এখন ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ। অতএব এটা প্রাইস যেহেতু এখান থেকে রিভার্স করার কথা ছিল এরকম, এখানে আসার কথা ছিল, লেটেস্ট জোনে আসেনি, এটা আমাদের এখন ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এইখানে আমাদের একটা নলেজ গেদার করতে হবে যে প্রাইস যদি এই লোটা, যে লোটা আমি
এখানে মার্ক করে দিছি। এই লোটা অলরেডি লিকুইডিটি সুইপ করে ফেলছে। সেটা কীভাবে বুঝবো? এখানে যদি মার্ক করে ধরি, এটা লো আছে 40-23-76, এখানে 40-6। সেটা হাই টাইম ফ্রেমে, আমি ছোটো টাইম ফ্রেমে আসি আগে। এটা 4 ঘন্টা 7 মিনিট। টাইম ফ্রেমে প্রিভিয়াস উইক লো এটা মার্ক করে নিই। প্রিভিয়াস উইক লো এটা সেটা আমাদের তো প্রিভিয়াস লো যখন ব্রেক হয়ে গেছে, ভ্যালিড স্ট্রাকচার ব্রেক। এটা কি? ভ্যালিড স্ট্রাকচার ব্রেক। এখানে ক্লোজ হয়ে গেছে এই যে লাইনটা, এটা আমাদের প্রিভিয়াস উইক লো। সেল সাইড ডেলিভারি চলতেছে, ডিসকাউন্ট জোনে প্রাইস সেল সাইড ডেলিভারি চলতেছে। তো এই প্রাইসটা খুব সম্ভবত অতদূর যাবে যতদূর পর্যন্ত আমাদের প্রিভিয়াস ডিমান্ড জোনের, আপনার ডিসকাউন্ট জোনের বা ডিমান্ড জোন যেটাই বলি, লিকুইডিটি আছে। এখন এই লিকুইডিটি অলরেডি সুইপ হয়ে গেছে, এটা অলরেডি সুইপ হয়ে গেছে। এখন 1 ঘন্টা টাইম ফ্রেম এই যেটা রানিং চলতেছে, রানিং ক্যান্ডেল সকাল 8টা, নিউ ইয়র্ক টাইম সকাল 8টা। এখন এই প্রিভিয়াস ক্যান্ডেলটা কি বলে করে নিই। এই ক্যান্ডেলটা কিন্তু এই রেঞ্জের নিচে ক্লোজ হয় নাই, কিন্তু রানিং ক্যান্ডেল যেটা নিউ ইয়র্ক এম সেশনের 8টা টাইম দেখতে পাচ্ছেন হয়তো বা সবাই, এইটা যদি এই রেঞ্জের নিচে ক্লোজ হয়, নট উইক নট স্পাইক, বডি ক্লোজ হইতে হবে। যদি এটা বডি ক্লোজ হয় তাহলে আমরা ধরতে পারি যে মার্কেট ভ্যালিড বেয়ারিশ স্ট্রাকচার ব্রেক হবে। এখানে আমাদের যে অর্ডার ব্লকটা ছিল, সেই অর্ডার ব্লক মিটিগেট হওয়ার পরে, ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেটেড হওয়ার পরে, ইনস্টিটিউশনাল সেলার ইনস্টিটিউশনাল যে বায়াররা অ্যাগ্রেসিভ ছিল, সেইটা উপেক্ষা করে মার্কেট সেলার ডমিনেট করতেছে। এই তো সেলার ডমিনেট করতেছে, একদম পারফেক্ট। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা ছিল, যে আমরা ভাবছিলাম যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ইমব্যালেন্স আছে, এটা মিটিগেট হওয়ার পরে, অর্ডার ফ্লো মিটিগেট হওয়ার পরে বা অর্ডার ব্লক রেসপেক্ট করার পরে মার্কেট এখান থেকে উপর দিকে যেতে পারে, এটা আমি বলছিলাম গত সপ্তাহে। কিন্তু মার্কেট উপরে যায়নি। যার কারণ একটাই, ওইরকমভাবে ফান্ডামেন্টাল কোনো নিউজ নাই, হয়তো বা আমেরিকার বা ইউএসের এই সপ্তাহে ওই রকমভাবে ফান্ডামেন্টাল কোনো হ্যাভিলি নিউজ নাই, সেই জন্য ইউএস ইন্ডেক্স খুবই স্ট্রং। তো মার্কেট স্ট্রাকচার এইটাই বলে। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে এইখানে মার্কেট যেহেতু লিকুইডিটি আছে, এটা নিচে ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে। যদি ভ্যালিড ক্লোজ হয় তাহলে আমরা মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ 100% ধরবো যে মার্কেট আরও নিচে যাবে, কিন্তু তখনই আমরা এন্ট্রি নেব না। মার্কেট এখানে ক্লোজ হওয়ার পরে, এটার নিচে ক্লোজ হওয়ার পরে, এখানে ক্লোজ হওয়ার পরে বডিটা মার্কেট এইদিকে রিটার্ন এখানে আসতে হবে, এটা হবে তাহলে বুলিশ ব্রেকার ব্লক। এটা যেহেতু অর্ডার ব্লক ছিল, তো এখানে প্রাইসটা আবার রিটার্ন আসবে বুলিশ ক্যান্ডেল। এখন একটা ক্যান্ডেলই আসুক আর 3টা ক্যান্ডেল আসুক, যদি 3টা মোস্ট অফ হয়, মোর দেন 3টা ক্যান্ডেল হয়, তাহলে ব্যারির পুল ব্যাক হবে। তো পুল ব্যাক হওয়ার পরে এটা আমরা রিটেস্টে তখন সেলের এন্ট্রি আবার দেখব। আর যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে 1 2 3 এই স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা
মার্কেট অফ স্ট্রাকচার, এটার থেকে আমরা এগেন বাই এন্ট্রি খুঁজবো কোথাও পর্যন্ত, একদম এই রিটেস্ট জোন পর্যন্ত আমাদের টিপি হবে, অথবা প্রিভিয়াস উইক হাই পর্যন্ত। তো এইটাই ছিল ওভারঅল আমার মিসিং ট্রেডের রিঅ্যানালাইসিস। যেহেতু ট্রেড নিতে পারি নাই, মনের আশা অ্যানালাইসিস করে ফুরাইলাম, ডিউটিতে বিজি ছিলাম, অ্যালার্ট দিয়ে রাখছিলাম, কিন্তু প্রাইস সেই জন্য আসেনি। তো মার্কেটে খুব সুন্দর অ্যানালাইসিস হিসেবে কাজ করছে। তো পরবর্তীতে অপেক্ষায় থাকবো যে মার্কেট স্ট্রাকচার কি বলে। ইনিশিয়াল ব্যালেন্সটা শেষ হোক, যদি 1 ঘন্টার ক্যান্ডেল এই জোনের নিচে ক্লোজ হয় তাহলে অপেক্ষায় থাকবো রিটেস্টের জন্য। অর্ডার ব্লক এরিয়াতে এই অর্ডার প্রাইস এখানে আসলে এগেন খুঁজবো শর্ট এন্ট্রি। আর যদি এই হাই, আবার বলি এই হাই যদি ব্রেক হয় ভ্যালিড, এই হাই যদি ব্রেক হয় এখানে, এটা না, এটা ধরবো না এই জন্যই কারণ এটা ম্যাসিভ একটা বড় ক্যান্ডেল আছে এদিকে, 1 2 3 4 5, এটা আমরা দেবো ভ্যালিড মার্কেট স্ট্রাকচার। এটা প্রিভিয়াস লোয়ার হাই ব্রেক হলে তখন আমরা মার্কেট বুলিশের দিকে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো ওভারঅল অ্যানালাইসিস করলাম আজকে 24 তারিখ, কালকে রিভার্সাল ডে। আমি খুবই আশাবাদী যে কালকে একটা রিভার্সাল এন্ট্রি পাবো। তো রিভার্সাল এন্ট্রিটা আমি বললাম যে বিটি গেটে হইতে হবে অর্ডার ব্লকে, ব্রেকার ব্লক এখানে কনফার্ম হতে হবে। যদি নিচে আসে তাহলে সেলারে শর্টে থাকবো, আর যদি প্রাইস রেসপেক্ট করে যদি এই রেড এরিয়া যদি ক্রস করে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, তো আমরা লং পজিশন খুঁজবো। থ্যাংক ইউ সবাইকে, শর্ট টাইমে একটা ভিডিও দিলাম, তো জানেন কেমন হইল। পরবর্তীতে আবার মার্কেটের পজিশন কী হয় সেটা আবার করব। আর একটা জিনিস দেখাই, সেটা হলো এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপের একটা আমি কালেকশন করছি, এটা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা ইনভার্সন, এইটা আমাদের আর হয়েছে, কিন্তু এটা রিভার্স হয়ে গেছে। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, সেটা ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে এখানে দেখতেছেন। তো এটাই আমার ছিল টোটাল মিসিং অফ ট্রেড। থ্যাংক ইউ।